ইতিমধ্যে আমরা জেনে গেছি আমাদের বাংলাদেশের মধ্যে এমন একটি বিষধর এমন একটি সাপ আমাদের বাংলাদেশের মধ্যে ঢুকে পড়েছে, প্রবেশ করে ফেলছে, যার ভয়ে অন্ততপক্ষে বাংলাদেশের আমার জানা মতে এমন কোনো জেলা বাকি নেই যে ওই জেলার মানুষগুলো আতঙ্কের মধ্যে নাই, ওই জেলার মানুষগুলো ভয়ের মধ্যে নাই। কারণ কেন? এমন একটি বিষধর সাপ আমাদের এই বাংলাদেশেই প্রবেশ করছে, ঢুকে পড়ছে, যে সাপটার নাম হলো রাসেল বাইফার। এই রাসেল বাইফার সাপটা বাংলাদেশে আসার পর থেকেই মানুষগুলো মনে হয় যে কেমন একটা ভয়ের মধ্যে আছে, মানুষগুলো মনে হয় যে কেমন একটা আতঙ্কের মধ্যে আছে। কারণ আতঙ্কের মধ্যে থাকার স্বাভাবিক কথাই। গবেষকদের রিসার্চ অনুযায়ী গবেষকরা বলতেছেন যে এটা উপমহাদেশের মধ্যে নাম করা যে সাপগুলো আছে, বিষাক্ত যে নাম করা সাপগুলো আছে, ওই সাপগুলোর মধ্যে এমন সিরিয়াল অনুযায়ী 5 নাম্বার, অথবা কেউ কেউ বলছেন 4 নাম্বারে আছে, কেউ কেউ বলছে 5 নাম্বারে আছে। তাহলে এমন বিষাক্ত সাপ যেটাকে আমরা রাসেল বাইপার হিসেবে চিনছি, রাসেল বাইপার হিসেবে আমরা এটাকে জানছি, অথবা আমরা এটাকে এমন একটা মানুষ হয়তো জানার বাকি নাই যে বর্তমানে এমনভাবে নেট দুনিয়ার মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে এমনভাবে এটা ছড়িয়ে পড়ছে, এমনভাবে এটাকে নিয়ে তুলপাড় চলতেছে যে আমার মনে হয় যে এমন একজন লোক নাই যে এই সাপটার ব্যাপারে আমরা জানার বাকি নাই। কারণ কেন? এটা এমন একটা সাপ আমাদের মাঝে মনে হয় যে হঠাৎ করে এই বাংলাদেশের মধ্যে ঢুকে পড়লো সাপটা, আর মানুষ যখন এটার বিস্তারিত জানলো, মানুষ যখন এটার বিস্তারিত শুনলো, তখন মানুষগুলোর ভিতরে এমন একটা ভয় কাজ করতেছে, এমন একটা আতঙ্ক কাজ করতেছে যে এমন কি সাপ যে যেটা শুনি নাই, যে এমন একটা সাপ যে সাপটা নাকি সবল দিলেই মাত্র 20 সেকেন্ডের মধ্যেই আপনার পুরা শরীরের মধ্যে বিষ ধারণ করে ফেলায়। তাহলে এটা এমন কি সাপ? আর মাত্র গবেষকদের রিসার্চ অনুযায়ী গবেষকরা বলেন যে এটা তৎক্ষণিক মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে এটা একটা মানুষকে সবল দিতে পারে। এটার অনেকগুলো বৈশিষ্ট্য আছে এই সাপটার। পৃথিবীর যে অন্যতম যে সাপগুলো আছে, অন্যতম সাপগুলোর মধ্যে এই রাসেল বাইপার এই সাপটা একটা অন্যতম সাপের মধ্যে একটা সাপ। কারণ কেন? যে বিশ্বের মধ্যে নাম করা বিষাক্ত সাপগুলোর মধ্যে এই সাপটা 5 নাম্বারে অবস্থান করেছেন। তাহলে আমি মনে করি যে এটা যেমন তেমন সাপ না, অত্যন্ত বিষাক্ত সাপ। কারণ কেন? এটা দেখেন, এমন যে গবেষকরা আছে, গবেষকরা বলতেছেন যে এটা সবল দেওয়ার পরেও যদি ওই অনুযায়ী চিকিৎসা নেওয়ার পরেও বলতেছেন অনেক মানুষই বাঁচতেছে না, জীবিত থাকতেছে না, 2 দিন অথবা 3 দিন পরে কি করতেছে? মৃত্যুবরণ করতেছে। কিন্তু দেখা গেছে 72 ঘন্টার ভিতরে যদি চিকিৎসা না নিতে পারে, হয়তো গবেষকরা বলতেছেন তার মৃত্যু অবধারিত, মৃত্যুবরণ করবে। তাহলে এবার দেখেন এই সাপের অনেক বৈশিষ্ট্য আছে। যে সাপটা দেখতে এমন যে বাদামি কালার, এটার মধ্যে মনে হয় যে কালো, সাদা, হলদা, এমন অনেকগুলো কালার, আর উপরের মধ্যে এমন দেখতে যে মনে হয় যে আমরা যেমন শিকল দেখি, এমন শিকলের মতো তার গায়ের মধ্যে এরকম শিকলের মধ্যে রেখাগুলো, এমন গোল গোল চিহ্নগুলো টানা। শুধু তাই নয়, গবেষকরা বলেন এই সাপটা বছরের মধ্যে এমন কোনো গবেষকের মধ্যে রিসার্চ করে পাওয়া যায় যে 40 থেকে 60টা পর্যন্ত বাচ্চা দিতে পারে, এবং কি আবার 50 থেকে 80টা পর্যন্ত বাচ্চা দিতে পারে এই সাপটা। তাহলে এবার দেখেন, শুধু তাই নয়, এটা তো বৈশিষ্ট্যর মধ্যে এটাও একটা বৈশিষ্ট্য। এরপর আবার বলতেছেন যে অন্য সাপগুলো ডিম দেয়, কিন্তু এই সাপটা ডিম দেয় না, এই সাপটা ডাইরেক্ট বাচ্চা দেয়। এবং কি শুধু তাই নয়, এই সাপটা শুকনা জায়গার মধ্যে থাকতে বেশি পছন্দ করেন। এই সাপটার নাকি খুব পছন্দনীয় হলো ইঁদুর, ব্যাঙ। তো সাধারণত ইঁদুর, ব্যাঙ এগুলা বেশিরভাগ, ইঁদুরটা হয়তো বেশিরভাগ ধান ক্ষেতের মধ্যে থাকে। তো মানুষগুলো তো আতঙ্কের মধ্যে আছে, বয়ের মধ্যে আছে। তার মধ্য থেকে বেশি যেটা বয়ের মধ্যে আছে সেটা হলো কি, যারা আমরা ধান ক্ষেতের মধ্যে যে কৃষকরা কাজ করে, ওনারা একটু বেশি বয়ের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে। কারণ ওই ধান ক্ষেতের মধ্যে ইঁদুরের গর্তগুলো বেশি, আর এই সাপগুলো ওইটার মধ্যে বেশি অবস্থান করে। দেখেন তার গায়ের রং এমন
যে শুকনো পাতার মধ্যে যদি নিজেকে লুকিয়ে রাখে কোনো মানুষ বুঝতে পারবে না, অথবা ধান ক্ষেতের মধ্যে যদি নিজেকে লুকিয়ে রাখে কোনো মানুষ সহজে বুঝতে পারবে না, অথবা লাকড়ি অথবা আমাদের ঘরের যে উপরে যে আমরা কাঠগুলো আছে অথবা যে দমদমাগুলো আমরা এগুলা বলি, এগুলোর মধ্যে যদি ওই সাপটা নিজেকে লুকিয়ে রাখতে চায় কোনো মানুষ সহজে তাকে দেখে না। তাহলে এই সাপটা এত বিষাক্ত একটা সাপ, এত বিষাক্ত একটা সাপ যে বিজ্ঞানিকরা অথবা গবেষকরা রিসার্চ করে বলেন প্রতি বছরে আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় 5,80,000 মানুষকে সাপে কাটে। তার মধ্য থেকে আপনার 6,000-এর অধিক অথবা 6,000 মানুষ এই সাপের আক্রান্তে মৃত্যুবরণ করে। কিন্তু দেখা গেছে এই সাপের আক্রান্ত, সাপের সবলে যে মানুষগুলো মৃত্যুবরণ করে অন্যান্য সাপদের থেকেও এই রাসেল ভাইপার সাপটা আলাদা, সম্পূর্ণ আলাদা। কারণ অন্যান্য যে সাপগুলো আছে মানুষ দেখলে সাপগুলো কি করে ভয়ে লুকিয়ে যায়, নিজেকে আড়াল করে ফেলে অথবা অন্যদিকে চলে যায় মানুষ দেখলে। কিন্তু গবেষকরা বলতেছেন এই সাপটা প্রকৃত আলাদা, সব কিছু অন্য অন্য সাপদের থেকেও ভিন্ন। কারণ কেন? ওই সাপটা যখন মানুষ দেখে আরও মানুষের দিকে এগিয়ে আসে মানুষদেরকে সবল দেওয়ার জন্য। তাহলে এই সাপটা অনেক ভয়ানক, অনেক বিষাক্ত। তো আমরা এই সাপগুলো থেকে যদি বাঁচতে হয়, এই সাপগুলো, এই বিষধর সাপ থেকে যদি আমরা কি করতে হয়, নিজেকে রক্ষা পেতে হয়, তাহলে খুব সচেতনের সাথে চলাফেরা করতে হবে, খুব সাবধানে চলাফেরা করতে হবে। আর আমার আর আপনার রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, দীর্ঘ ১,৫০০ বছর আগে আমার আপনার রসুল জনাবে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়ে গেছেন, ওই ব্যক্তিদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার উম্মতদেরকে জানাই দিতেছেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা এই দোয়াটা ৩ বার পাঠ করবে। কোনো ব্যক্তি যদি সকাল এবং সন্ধ্যা এই দোয়াটা ৩ বার পাঠ করে, ৩ বার পাঠ করে, আর আল্লাহ রসুল বলতেছেন এই দুনিয়ার জমিনে যত বিষাক্ত পোকামাকড় আছে, যত বিষাক্ত সাপ বিচ্ছু আছে, সকল বিষাক্ত পোকামাকড় থেকে, সকল বিষাক্ত সাপ বিচ্ছু থেকে এই দোয়ার বিনিময় আল্লাহ রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যা ৩ বার পাঠ করে, আল্লাহ রসুল বলতেছেন সকল বিষাক্ত সাপ এবং বিচ্ছু থেকে, পোকামাকড় থেকে, বিষাক্ত পোকামাকড় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার আমলে তাকে হেফাজত করবেন। তো সেই দোয়াটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খলাক। তাহলে আমি আবার এই দোয়াটা বলতেছি, কোনো ব্যক্তি যদি এই বিষাক্ত সাপ বিচ্ছু থেকে, বিষাক্ত পোকামাকড় থেকে যদি ফানায়ন পেতে চায়, আশ্রয় পেতে চায়, সাহায্য পেতে চায়, তাহলে যেন ওই ব্যক্তি এই দোয়ার আমলটা করে। প্রতিদিন সকাল ৩ বার, সন্ধ্যা ৩ বার। দোয়াটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আবার বলতেছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আর এই দোয়াটা পড়া মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই দোয়াটা যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যা ৩ বার পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিষাক্ত যত বিষাক্ত সাপ আছে, যত পোকামাকড় আছে, ওই বিষাক্ত এই পোকামাকড় সাপ বিচ্ছু থেকে এই দোয়ার আমলটা যদি করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই দোয়াটার আমল বেশি বেশি করে করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।